আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের কুশি দেখি 12.1-এর 8 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের বসে দেখি 12.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 8 নম্বরের অঙ্ক। 8 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। অঙ্কগুলোকে কীভাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হয় দেখো, আমি সুন্দর করে বোঝাচ্ছি। প্রথমে অঙ্কটুকে নেব 1 নম্বর দিয়ে। 16 a স্কোয়ার মাইনাস 40 a c প্লাস 25 সি স্কোয়ার সমান, দেখো 16-র বর্গমূল করলে হয় 4 4 16, তো 4 এ স্কোয়ার, মানে এটাকে বড় করে বসিয়ে দিলাম। এবার দেখো মাইনাস সূত্র অনুযায়ী কী করবো, 2 বসাবো 2। এবার দেখো এটা কিন্তু এ, তো এটা এ বসিয়ে দিলাম। এবার বিটা দেখো বের করছি আমি, যেটা এখানে ফাঁকা রাখলাম। তো 25-এর বর্গমূল করলে হয় 5 5 25, তো 5 সি এটা স্কোয়ার, মানে বড় করে বসিয়ে দিলাম। তো বিটা পেয়ে গেলাম, তো বিটা এখানে বসিয়ে দেবো। বুঝতে পারলে, এভাবে তোমরা করবে। এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার এটা হয়ে গেল। এখন দেখো এ, দেখো এটা এ স্কোয়ার মাইনাস 2 এ বি আর প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এটা এ, হ্যাঁ, আর মাইনাস এটা বি দিয়ে ঘের দিয়ে হোল স্কোয়ার, এটা কিন্তু পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল। এবার দেখো 2 নম্বর প্রশ্নটাকে নিচ্ছি। 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। এটাও দেখো 4-এর বর্গমূল করলে হয় 2 2 4, তো 2, এখানে p ঘেরে দিয়ে স্কোয়ার মাইনাস সূত্র অনুযায়ী 2, হ্যাঁ, এটা হচ্ছে এ, আর বিটা বসাচ্ছি পরে দেখো প্লাস এটার বর্গমূল করছি, তো 1 বসলে উপরে, আর 4-এর বর্গমূল করলে হয় 2 2 4, তো 2 বসবে ঘেরে দিয়ে বাইরে স্কোয়ার। পেয়ে গেলাম কি বি সমান পেলাম 1/2। এখন দেখো এই 2 আর এই 2 কিন্তু কাটাটি চাই, ঠিক আছে কি না? আর এটা করবো না, কাটাটিটা থাকে এখানে। তো কী করবো দেখো, এটার সঙ্গে কী পাচ্ছি, এটা এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তো বসে নিচ্ছি এ মাইনাস এটা হচ্ছে বি, কিন্তু এটা বি ঘেরে দিয়ে হোল স্কোয়ার। এটাও সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকে নেব 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার। দেখো এটা কীভাবে করবো, তো 1কে আমি বড় করে বসালাম, তারপরে যোগ 2 সূত্র অনুযায়ী এটা হচ্ছে এ, হ্যাঁ, আর বিটা বসাচ্ছি দেখো 2 এ বসালাম, বিটা বসাচ্ছি দেখো, তো 4-এর বর্গমূল করলে হয় 2, আর এটা এখানে বসলো, আর বাইরে হচ্ছে স্কোয়ার, মানে এটা বড় করে বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এবার দেখো বি সমান পেয়ে গেলাম কি 2/a, আর এখানে কিন্তু প্লাস বসবে, ঠিক আছে, প্লাস বসবে। তো এখন এটা কিসের সূত্র হচ্ছে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে। এটা সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, বুঝছি নেব, এটা এ প্লাস এটা হচ্ছে বি এটা দিয়ে স্কোয়ার। এটা কিন্তু সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 9a স্কোয়ার প্লাস 24 এ বি প্লাস 16 বি স্কোয়ার। দেখো 9-এর বর্গমূল করলে হয় 3 3 9 এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2 এটা, হ্যাঁ, দেখো বিটা পরে বসাচ্ছি। আগে দেখো 16-এর বর্গমূল করলে কত হয়, 16-এর বর্গমূল করলে হয় 4 4 16, আর বি ঘের দিয়ে স্কোয়ার, এটা বড় করে বসিয়ে দিলাম। তো বি সমান পেয়ে গেলাম 4b, ঠিক আছে। এখন এটা সূত্রটা হচ্ছে এই সূত্র অনুযায়ী, তো এ প্লাস বি হোল স্কোয়ারটা হবে, তো এটা এ প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার। বুঝতে পারলে, এটা কিন্তু সুন্দরভাবে শিখে দিলাম। এরপর দেখো 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো।
প্রশ্নে বলা হয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। তবে তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো, এক দাগ দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। 64 এ স্কোয়ার প্লাস 16 এ প্লাস 1। প্রশ্ন বলা হয়েছে আবার যখন এ প্লাস 1, মানে যখন এ প্লাস মানে এ সমান 1 হবে তখন তার অ্যান্সারটা কী হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে এটাকে আমি পুনরায় প্রকাশ করছি। তো 64 বর্গমূল করলে কত হয়? 8 8 64, 8 এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2, এটা হচ্ছে এ। বিটা দেখো বসাচ্ছি, প্লাস আগে 1-এর বর্গমূল করলে হয় 1 স্কোয়ার, তো বি পেয়ে গেলাম 1। ঠিক আছে, তো সমান দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার। বুঝতে পারলে? প্রশ্ন বলেছে যে যখন এ সমান 1 হবে তখন এর মানটা কী হবে। তো লিখতে পারি যে এ সমান 1 বসিয়ে পাই সমান একটুকে নিচ্ছে আগে প্রথমে 8 এ প্লাস 1 ঘেড়ে দিয়ে হোল স্কোয়ার। দেখো 8টা তো বসবেই, 1-এর মান এর মানটা কি 1, তো এখানে এর বদলে 1 বসবে, ইন্টু দিয়ে যোগ এখানে 1 আছে 1 বসবেই, ঘেড়ে দিয়ে স্কোয়ার। তো 8 1 8 হচ্ছে গুণ করে, এটা ইন্টু মানে গুণ, তো এখানে 8 হবে যোগ 1 ঘেড়ে দিয়ে স্কোয়ার। এবার দেখো 8 আর 1 যোগ করলে কত হয়? 9 9 আর বাইরে স্কোয়ার। এখন দেখো 9 এর বর্গ, তো 9 এর বর্গ কত হয়? 9 এর বর্গ করলে হয় 9 9 81, এখানে বসে যাবে 81। বুঝতে পারলে? এটা কিন্তু আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর, 2 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 25 এ স্কোয়ার মাইনাস 30 এ বি প্লাস 9 বি স্কোয়ার। প্রশ্ন কিন্তু বলা হয়েছে আবার যখন এ সমান 3 এবং বি সমান 2 হলে এর মানটা কী হবে সেটা বের করতে হবে। তো প্রথমে এটা সমাধান করে নিচ্ছি, মানে এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে নিচ্ছি। তো সমান দেখো 25-এর বর্গমূল করলে হয় 5 5 25, তো এ স্কোয়ার মাইনাস 2, এটা এ পাচ্ছি, এ সমান এটা পাচ্ছি, তো এ বসিয়ে দিলাম। দেখো ইন্টু বিটা পরে বসাচ্ছি, তো প্লাস এটা দেখো 9-এর বর্গমূল করলে হয় 3 3 9, তো 3 আর এখানে বি স্কোয়ার, এটাকে বড় করে বসিয়ে দিলাম। এখন দেখো বি সমান পেয়ে যাচ্ছি 3b। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, তো 5 এ মাইনাস 3b কেটে দিয়ে হোল স্কোয়ার। আবার লিখব যে এ সমান 3 এবং বি সমান 2 বসিয়ে পাই, তো লিখে নেব এ সমান 3 কমা বি সমান 2 বসিয়ে পাই। এটা একটুকে নিচ্ছি 5a মাইনাস 3b হোল স্কোয়ার। তো 5টা বসে যাবে, ইন্টু এ সমান 3 বসাবো, মাইনাস 3টা বসবে, ইন্টু বি সমান 2 বসাবো, বাইরে হোল স্কোয়ার। ইন্টু মানে গুণ, তো 3 5 15। সবাই কিন্তু তোমরা কিন্তু অনেকেই জানো এটা দশমিক, এটা দশমিক না কিন্তু এটা ইন্টু, ইন্টু মানে গুণ। ঠিক আছে, মনে রাখবে। মাইনাস 3 2 6, আর এখানে বাইরে হোল স্কোয়ার। এবার 15 থেকে 6 বাদ দিলে কত হয়? 9, এখানে 9 বসে যাবে, 9 আর এখানে বাইরে হোল স্কোয়ার। তো বুঝতে পারলে? এবার দেখো 9-এর বড় করলে হয় 9 9 81। ঠিক আছে, এটা হয়ে গেলো সুন্দর হবে। এবার দেখো 3 নম্বর, 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 64 মাইনাস 16 বাই পি প্লাস 1 বাই পি স্কোয়ার। প্রশ্ন কিন্তু বলা হয়েছে যখন পি সমান মাইনাস 1, মানে পি সমান মাইনাস 1 বসিয়ে কিন্তু মানটা বের করতে হবে।
এটার আমি পূর্ণ বর্গাকার বের করে নিচ্ছি, মানে এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে নিচ্ছি। 64 বর্গমূল করা হয় 8 এটা 64, 8 বাইরে স্কোয়ার মানে বড় করে বসে দিলাম, মাইনাস সূত্র অনুযায়ী 2, এটা পাচ্ছি a ইন্টু বি সমান বসাচ্ছি দেখো প্লাস 1, এখানে বাইরে নিচে হচ্ছে পি আর বাইরে হচ্ছে স্কোয়ার, বি সমান পাচ্ছি 1/p, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান হয় a মাইনাস বি হোল স্কোয়ার, এটা a মাইনাস 1/p হোল স্কোয়ার। এবার আবার করব যে p সমান -1 বসিয়ে পাই আবার এটি বসিয়ে নেব 8 মাইনাস 1/p হোল স্কোয়ার সমান 8টাতে বসবে, এবার উপরে 1 বসবে, p সমান বসবে মাইনাস, p এর জন্য -1 বসবে, ঠিক আছে, তো -1 আর যেটি দেখে নে হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমি কি করছি, তোর মন দিয়ে বোঝো। সমান উপর নিচে কাটাটি যায়, তো কি কাটাটি যাচ্ছে দেখো, এখানে কিন্তু তোমার মাইনাস আর মাইনাস কাটাটি চলে যাচ্ছে, ঠিক আছে, আর এই 1টা আর এই 1টা কিন্তু কাটাটি চলে যাচ্ছে, থাকছে কি 1, ঠিক আছে। তো এখানে কিন্তু +1 থাকছে, কিছু নেই মানে +1 মনে রাখতে হবে। তো 8 আর +1 কেটে দিয়ে বাইরে হোল স্কোয়ার, এবার 8 আর 1 যোগ করলে 9 হয়, 9 দিয়ে ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার, তো এটা হচ্ছে 9 এর বর্গ মানে 9 9 81, এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার। প্রশ্ন বলা হয়েছে যখন পি সমান 2, কিউ সমান -1 আর ও আর সমান 3 হয়, তখন এর মানটা কী হয় সেটা বের করতে হবে। তো প্রথমে এটাকে আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করে নিচ্ছি, দেখো, তো পি কিউ আর বাইরে স্কোয়ার, মানে বন্ধনের মধ্যে করলে এই মতো হবে, আর বন্ধনের মধ্যে বাইরে করলে এটা স্কোয়ার পাবে, এটা স্কোয়ার পাবে, প্লাস সূত্র অনুযায়ী 2 এ সমান পেয়েছি পি কিউ, বি সমান বসাচ্ছি দেখো প্লাস 25 বর্গমূল করলে হয় 5 5 25 আর বাইরে হচ্ছে স্কোয়ার, তো বি সমান পেলাম 5 আর, এখন এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, এটা হোল স্কোয়ার। আবার বসিয়ে নেব যে পি সমান 2, কিউ সমান -1 আর ও আর সমান 3 বসিয়ে পাই তো বসিয়ে নেব, এটা আগে বসিয়ে নিচ্ছি দেখো পি কিউ প্লাস 5, এখানে আর এটা, হ্যাঁ এটা আর বাইরে হোল স্কোয়ার, তো পি সমান কি, পি সমান 2, কিউ সমান কি -1, হ্যাঁ, আর প্লাস 5 বসে যাবে, আর আর সমান কি পেয়েছি 3, এটাকে আমি ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার করে দিলাম। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর 2 1 2, আর প্লাস 3 3 5 15, আর ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার। এখন দেখো এটা বড় এটা ছোট, তো 15 থেকে 2 বাদ দিলে হয় তোমার 13, তো যেটা বড় হয় সেটার জন্য বসে প্লাস চিহ্ন দিকে না বসালেও চলে, আর ঘিরে দিয়ে হোল স্কোয়ার। তো দেখো 13 বর্গ করলে হয় কত, 169, মানে 13কে 13 দিয়ে গুণ, ঠিক আছে, 13কে 13 দিয়ে গুণ করলে হয় 169, বুঝতে পারলে, এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 10 নম্বর অঙ্কে কী করতে বলা হয়েছে, দেখো প্রশ্ন বলা হয়েছে যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র কিন্তু, ঠিক আছে, এবং a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, এটা একটা সূত্র। বা এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এর সাহায্যে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। তো এখানে 3টি সূত্র আছে, এই 3টি সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি, মন দিয়ে বুঝো। দেখো, এক দাগ দিয়ে প্রশ্নটিকে নেব, এস টি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার মান লিখি যখন এস প্লাস টি সমান 12 ও এস মাইনাস টি সমান 8 হয়, তখন এর মানটা কী হবে সেটা বের করতে হবে। তো প্রথমে দেখো এটার মানটা, এটা সমাধান করতে হবে। তো এসটি দেখো, এসটিকে ভাবতে হবে কি, এসটিকে ভাবতে হবে এবি। এবি সূত্র কী ছিল প্রশ্নে, যে এটা ধরো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা সূত্র ছিল। কিন্তু দেখো এবার এখানে কিন্তু বলা হয়েছে এসটি সমান 12 বসাতে হবে, এখানে 12 বসাবো আর নিচে 2 মাইনাস এস মাইনাস টি সমান 8 বসাবো, 8 মাইনাস এখানে আছে বাই বাই হবে 2, আর এটাকে ঘেঁটে দিয়ে এটা ঘেঁটে দেবো স্কোয়ার, আর এটা ঘেঁটে দিয়ে স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু কাটারে যাচ্ছে, 6 দুগুণে 12, এটা আছে 4 দুগুণে 8, তো এখানে থাকছে 6 আর এখানে থাকছে 4। এবার দেখো 6 বড় করলে হয় 6 6 36, আর 4 বড় করলে হয় 4 4 16। এবার দেখো 36 থেকে 16 বাদ দিলে হয় 20। দেখো এটা কত সুন্দরভাবে তোমাদের আমি শিখিয়ে দিলাম। এরপরে দেখো এটা আমি সমাধান করব, এটা করলাম, এসটির মানটা বের করলাম আর এটার মানটা বের করছি। দেখো তো বসিয়ে নেব যে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান, দেখো বইয়ে কিন্তু 3টি সূত্র দেওয়া ছিল, কিন্তু এই 3টি সূত্রের মধ্যে এখানে কিন্তু এই সূত্রটা মিলছে না। তো এটাকে এভাবে করতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুটি হয়, কি কি হয় দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বুঝতে পারলে? এখন দেখো এখানে কোন সূত্রটি প্রয়োগ করব, এটা না এটা। তো এখানে দেখো সূত্রটা এটা প্রয়োগ করতে পারি, এটা প্রয়োগ করতে পারি, এখানে প্লাস আছে সেই জন্য। তো দেখো এস প্লাস টি হোল স্কোয়ার মাইনাস 2 এস আর টি। বুঝতে পারলে? এটা সূত্র প্রয়োগ করব। এখন দেখো এস প্লাস টি প্রশ্ন বলা হয়েছে 12, তো 12টা কিন্তু এখানে বসিয়ে নেব 12। বুঝতে পারলে? 12 বসিয়ে নিলাম, ঘেরে স্কোয়ার করে দিলাম মাইনাস 2। এর দেখো এসটি বলেছে, এসটির সূত্র দেখো, এসটির সূত্র প্রয়োগ করে আমরা কি পেলাম, 20 পেয়েছি। এসটির সমান কত পেয়েছি 20, এখানে কিন্তু 20 বসিয়ে নেব। ঠিক আছে, 20 বসিয়ে নিলাম। এখন দেখো 12 বড় করলে হয় 12 12 কত হয়, গুণ করলে 144 মাইনাস এটা গুণ করলে হয় 20 দুগুণে 40, আর 144 থেকে 40 বাদ দিলে হয় 104। অথবা তোমরা এইভাবে করতে পারো, এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু তোমাদের বইয়ের যে 3টি সূত্র দেওয়া ছিল, সেই 3টি সূত্রতে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনো সূত্র দেওয়া ছিল না। তো এটাকে আমি কী করতে পারি, জোর করে 2 নিতে পারি। হ্যাঁ, 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে পারি। বুঝতে পারলে? তো দেখো, তো এটা জোর করে 2 নিলাম, তো এই 2টা কিন্তু পরে বাদ দিয়ে দেবো। তো কীভাবে করবো দেখো, এটা সূত্র আবার কী হয়, প্রশ্ন দেওয়া ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কী দেওয়া ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার তারপরে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো করতে পারি সমান
এস প্লাস টি সমান কত ছিল প্রশ্ন দেওয়া ছিল যে যখন এস প্লাস টি থাকবে তখন সেখানে 12 ধরতে হবে স্কোয়ার, প্লাস এস মাইনাস টি সমান যেখানে ছিল সেখানে লিখতে হবে 8 আর এখানে স্কোয়ার। তো কী পাচ্ছি, 12কে 12 দিয়ে গুণ করলে হয় 144 আর প্লাস 8 8 64। এখন এটি যোগ করা হয় 208। তো দেখো আমরা কি জানি, সমানের এই পারে যদি যোগ থাকে ওই পারে বিয়োগ করতে হয়, তারপরে বিয়োগ থাকলে যোগ করতে হয়। তো এখানে দেখো আমাকে প্রশ্নে কিন্তু অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার মানটা বের করতে হবে। তো 2টা এখানে গুণ হয়েছিল, ঠিক আছে কি না? তো কী করতে পারি যে 2টা কিন্তু সমান এই পারে চলে আসবে, ধরো বাদে আমি এগুলো লিখে নিতে পারি 2 এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। আবার এখানে ধরো বাদে লিখে নিলাম 2 এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। তো এখন বের করব কি, যে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার মানটা বের করব। তো 2টা কী করতে হবে, সমান এই পারে চলে আসবে, অতএব তো দেখো তো 2 দিয়ে চলে আসবে, তো এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার আর এখানে 208 আর নিচে হবে 2 আর কাটারি করলে হয় 104। তো এটার মানটা পেয়ে গেলাম 104, বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি। আর প্রশ্ন বলা হয়েছে যখন এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 হয় তখন কি বাড়াবে সেটা বের করতে হবে। তো প্রথমে এটার মানটা বের করছি, দেখো 2 যেটা 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এটা কীভাবে করতে পারি, যে 8কে ভাঙলে কী কী পাওয়া যায়, 4xy পাওয়া যায়, আর এদিকে 2টা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এটি গুণ করলে এটি পাওয়া যায়, 4 2 8 xy। অঙ্কটা করতে সুবিধা লাগবে সেই জন্য এভাবে ভাঙলাম। এবার দেখো এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো তোমরা বইয়ে প্রশ্নে ফলো করো, দেখো দেওয়া ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab ছিল, মানে এটা এখন 4ab, ঠিক আছে? তো 4ab সূত্রটা বসে নেব, যেটা প্রশ্ন দেওয়া ছিল যে ধরো এ এটা এ প্লাস বি এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো এটাকে আমি এইভাবে ঘিরে দিলাম, এটা 4ab সূত্র, 4ab এই সূত্রটা এখানে বসালাম, ঠিক আছে? এবার দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হয়, তোমরা মনে রাখবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? দেখো তোমাদের কিন্তু বইয়ের প্রশ্নে কিন্তু প্রথমের সূত্রটা দেওয়া আছে এটা কিন্তু, ঠিক আছে? এবার দেখো এবার মানগুলো বসাবো, প্রশ্ন বলা হয়েছে সেই জন্য। তো লিখব ধরো এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 বসিয়ে পাই। তোমরা কিন্তু অঙ্কগুলো মন দিয়ে বুঝবে, তবেই বুঝতে পারবে। এই অঙ্কটা একটু কঠিন, তোমার মন দিয়ে বোঝো। এবার দেখো এটি আবার টুকে নিচ্ছি, তো অঙ্কটা করতে সুবিধা হবে। তো কী আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী, আবার দ্বিতীয় বন্ধনী এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার দেখো এক্স প্লাস ওয়াই সমান কী বলেছি 5 হবে, ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সমান কত হবে, এ দেখো 1 হবে, ঘিরে দিয়ে স্কোয়ার। এটাকে আমি ঘিরে দিলাম, এটা করব এক্স প্লাস ওয়াই সমান 5
প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 1 ঘেরে দিয়ে স্কোয়ার। এবার দেখো 5 বড় করলে হয় 5 5 25, 25 মাইনাস 1 বড় করলে হয় 1 1 1, ঠিক আছে, ইন্টু এবার দেখো 5 5 25 মানে 5 বড় করলে প্লাস 1 1 1, 1 বড় করলে। এখন দেখো এটা কি হচ্ছে, দেখো মন দিয়ে তোমরা বুঝো। 25 থেকে 1 বাদ দিলে কত হয় 24, আর এটা ইন্টু মানে গুণ চিহ্ন, আর 25 1 26, আর এটি গুণ করলে হয় তোমার 6 7 24। বুঝতে পারলে? এটা কিন্তু তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান 9 এবং এক্স মাইনাস ওয়াই সমান 5। তো দেখো সমাধান করে নিচ্ছি। যে প্রথমে এটা টুকে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। এবার দেখো সমাধান করে নিচ্ছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যদি ভাবি এ স্কোয়ার, এটা যদি ভাবি বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু প্রশ্নে কিন্তু বইয়ে কিন্তু তোমার কোনো সূত্র দেওয়া নেই। এখানে আমি জোর করে 2 বসাবো। এখন এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, ঠিক আছে। আর নিচে থাকছে ধরো এটা 2ab। এবার সূত্র প্রয়োগ করতে কিন্তু ভালো লাগবে। দেখো এবার দেখো এটা কিন্তু একটা সূত্র আছে। দেখো 1 নম্বরের সূত্রটি কিন্তু এটা। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা সূত্র ছিল সেটা বসিয়ে নেব। এটা ধরো এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এটা সূত্র এটা, বাই। এবার দেখো এখানে দেখো 2ab আছে। তো দেখো বইয়ে কিন্তু তোমার 3টি সূত্রের মধ্যে 2ab সূত্র কিন্তু কিছু দেওয়া নেই। এখানে কী করতে পারি, আবার জোর করে কিন্তু এখানে আমি 2 ধরে নেব। যেমন এখানে জোর করে 2 ধরেছি, এখানে কিন্তু জোর করে 2 ধরবো। এটা 2 2 4 হলো এটা। তো 4ab সূত্র যেটা হয় সেটা বসিয়ে নেব। এ ধর এটা এ, এক্সটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো মানগুলো বসিয়ে নেব। প্রশ্নটা বলা হয়েছে, লিখে নেব এক্স প্লাস ওয়াই সমান 9 আর এক্স মাইনাস ওয়াই সমান 5 বসিয়ে পাই। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো মানগুলো বসে নেব। তো এটা সমান কত আছে, এটা সমান পেয়েছি, প্রশ্ন কিন্তু দেওয়াই ছিল 9, তো 9 লিখব আর ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই সমান ছিল কত প্রশ্নে 5 ছিল, তো 5 বসিয়ে নেব ঘিরে দিয়ে স্কোয়ার। নিচে করব এক্স প্লাস ওয়াই সমান কত ছিল 9, তো 9 লিখব ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস আর এক্স মাইনাস ওয়াই সমান ছিল 5, তো 5 বসিয়ে নেব ঘিরে দিয়ে স্কোয়ার। এখন দেখো 9 9 81 মানে বড় করে প্লাস 5 5 25 বড় করে 9 বড় করলে হয় 81 বিয়োগ 5 বড় করলে হয় 25। এখন দেখো এটা যোগ করে বসিয়ে নেব। তো 5 একে তোমার হচ্ছে 6 আর 10 মানে 106। এখানে হচ্ছে বিয়োগ করতে হবে, 11 থেকে 5 বাদ 6 আর এখানে 7 থেকে 2 বাদ 5। এখন দেখো দুটোকেই 2 দিয়ে কাটাতে যাচ্ছে, তো এটাকে কাটাতে করলে 2 দিয়ে হয়, 2 দিয়ে ভাগ করলে হয় 53 আর এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 28। তো কত দাঁড়াচ্ছে, উপরে 53 আর নিচে 28। দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। বুঝতে না পারলে তোমরা একটু ভিডিওটা পিছিয়ে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 36কে 2টি
বর্গের অন্তরূপে প্রকাশ করি। তো দেখো সংকেত কিন্তু দেওয়া ছিল, যে লিখতে পারি সংকেত যেটা প্রশ্ন দেওয়া ছিল, সংকেত 36 সমান হবে 4 9 36, মানে এটা ভেঙে 4 9 36। তো এটা একটা সূত্র, বুঝতে পারলে, মানে এটা এবিটাকে ভেঙে এটা পাচ্ছি, এটা বি পাচ্ছি। এবার দেখো এটা আমি সমাধান করছি, তোমরা মন দিয়ে বোঝো। তো অঙ্কটা প্রথমে টুকে নিচ্ছি। 36কে দুটি বর্গের অন্তরে প্রকাশ করতে হবে। তো 36 সমান কী পেয়েছি, দেখো সংকেত দেওয়া আছে 4 9 36 4 9। তো এটা এটা বি। হ্যাঁ, তো সমাধান করে নিচ্ছি। দেখো এ বির সূত্র কী ছিল প্রশ্নে এ বির সূত্র কী হয়, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, অতএব এটা কিন্তু হয়ে গেল। প্রশ্ন কিন্তু বলা হয়েছে এতকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকে নেব। 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। দেখো এটা যেভাবে করলাম এটা কিন্তু সেইভাবে করতে হবে। তো দেখো 44কে ভাঙলে, মানে 44কে কীভাবে ভাঙা যেতে পারে, 44কে ভাঙা যেতে পারে 11 গুণিত 4 বা 4 গুণিত 11, একই জিনিস। তো দেখো এটা হচ্ছে এ বির সূত্র। তো এ বির সূত্র কি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এটা মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। বুঝতে পারলে? দেখলো, এটাই তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 6 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব। 8x স্কোয়ার প্লাস 50x 50y স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। তো দেখো এটা কীভাবে সমাধান করব, প্রথমে টুকে নিচ্ছি 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার। তো দেখো এই দুটো থেকে কী কমন আছে, দুটোই কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে। তো 2টা কমন নিলাম, এখানে থাকছে 4 দুগুণে 8, মানে 4 থাকে, আর এক্স স্কোয়ার। এখানে থাকছে 25y স্কোয়ার। বুঝতে পারলে? এখন এটা কী হলো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা হয়, তো এর মধ্যে সাজাতে পারি 2, আর এখানে করতে পারি 2 দুগুণে 4, মানে এ স্কোয়ার করলাম এটাকে, প্লাস এটা 25 বর্গ করলে হয় 5, আর এখানে ঘেরে দিয়ে স্কোয়ার, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র দাঁড়াচ্ছে। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী সেটা বসিয়ে নেব। তো দেখো প্রথমে সূত্রটি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা এ, এটা হচ্ছে বি। তো করব এটা কিন্তু এক্স, হ্যাঁ, তো এটা হচ্ছে এ, তারপরে প্লাস এটা হচ্ছে বি, ঘিরে দিয়ে হোল স্কোয়ার, প্লাস এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঘিরে দিয়ে হোল স্কোয়ার, মানে সূত্রটা বসিয়ে দিলাম। এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব। এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি।
প্রকাশ করি। দেখো এক্সকে ভাঙলে কী কী পাওয়া যাবে। তো এখন এটা এ বি সূত্র, এ বি সূত্রটা কী ছিল বসে নেব, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।